আল্লাহর নবী একবার মেরাজে গিয়েছিলেন, ঘটনা সবাই জানা আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবী মেরাজে যখন যাচ্ছিলেন, যখন বাইতুল মুকাদ্দাসে তিনি সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে ভাইরা আমার, বন্ধুগণ আমার, যখন তিনি আকাশের দিকে রওনা হলেন, আসমানে যখন পৌঁছায় গেলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীদেরকে, ও সাহাবী, আমি হঠাৎ করে জান্নাতের ভিতরে সুঘ্রাণ পাইতেছিলাম, এত সুন্দর সুঘ্রাণ আমি পাইতেছিলাম, আমার জীবনে এরকম সুগন্ধি আমি পাই নাই, এত সুন্দর সুঘ্রাণ আমার নাকে আসতেছিল। আমি হযরতে জিবরিল আলাইহিস সালামকে বললাম, ও জিবরাইল, এত সুন্দর সুঘ্রাণ জান্নাত থেকে মনে হয় আসতেছে। আল্লাহর নবীকে জিবরিল বললেন, ও আল্লাহর নবী, এখনো জান্নাত তো অনেক দূরে, এখনো আমরা জান্নাতের কাছে এসে পৌঁছাই নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী বললেন, কিসের সুঘ্রাণ আমি পাইতেছি? এত সুন্দর সুঘ্রাণ কোথা থেকে আসতেছে আমাকে বলুন। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই সুঘ্রাণটা হলো ফিরাউনের একজন দাসী ছিল, সেই দাসীর মাথা থেকে এই সুঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার বলে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কেন এতে তার এই ফজিলত দেয়া হলো? বললেন, সে এক করুণ ঘটনা। ফিরাউনের যে মেয়ে ছিল, মেয়ের একজন দাসী ছিল, যার নাম ছিল মাশেতা। এই মাশেতা হলো ফিরাউনের যে মেয়ে ছিল, তার চুল আঁচড়াতেন। কি আঁচড়াতেন বলেন? চুল আঁচড়াতেন। আঁচড়াতে আঁচড়াতে একদিন চুল আঁচড়াইতেছেন, এমন সময় হঠাৎ করে তার হাত থেকে সিলুটা মাটিতে নিচে পড়ে গেল। হঠাৎ করে সে মুখ থেকে উচ্চারণ করে ফেললো, চিরুনিটা যখন উঠায়, তখন তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা তিনি উঠায় ফেললেন। তিনি গোপনে গোপনে ঈমান এনেছিলেন, প্রকাশ্য তিনি ঈমান আনেননি, কাউকে বলেননি তিনি ঈমান এনেছেন, কিন্তু মনের অজান্তে মুখ থেকে শব্দটা আসতে বলবে সেটা জোরে হয়ে গেছে। বিসমিল্লাহ বলে যখন এই চিরুনিটা উঠায়, আল্লাহু আকবার যখন তিনি তাকবীর দিলেন, ধ্বনি দিলেন, ফিরাউনের মেয়ে ডাকতে বললেন, আমার বাপের নাম না নিয়া তুমি কার নাম নিয়ে চিরুনিটা উঠালে? ওই দাসী ডাকতে বলে, মা সেটা ডাকতে বলে, ও ফিরাউনের মেয়ে, শুনে রেখো, আমি আজ পর্যন্ত গোপনে গোপনে আমি ঈমান এনেছি, এতদিন পর্যন্ত তোমাদের কাছে আমি কিছু বলে নাই। আমি ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি ওই আল্লাহর উপর ঈমান এনেছি যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলে শুধুমাত্র তোমাকে নয়, তোমার বাপেরও যে সৃষ্টি করেছে সেই আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি। ওই আল্লাহর নাম আমি নিয়েছি, যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সব কিছু যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহর নাম নিয়ে আমি চিরুনিটা উঠাইছি। আমি ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। যখন তিনি এই কথাটা বলে দিলেন, সাথে সাথে ফিরাউনের যে মেয়ে ছিল চটে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, বললেন, তুমি যদি এই কথা তোমার ফিরিয়ে না নাও, আমার বাপের কাছে কিন্তু বলে দিব। তখন ওই দাসীটা ডাক দিয়ে বললেন, তোমার বাপের কাছে কেন? আমার উপরে যদি হাজার নির্যাতন জুলুম আসে, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, এক বিন্দু পরিমাণ আমি এখান থেকে সরব না। আল্লাহু আকবার বলেন। আর এটা না পুরুষ মানুষটাকে মহিলা মানুষের ঈমান, ঠিক কিনা বলেন? মহিলার ঈমান যদি এত শক্ত হতে পারে, পুরুষের ঈমান তো আরো শক্ত হওয়া দরকার, ঠিক কিনা? ভয় পাই নাই, ভয় পাই নাই। আমরা তো কথা বলতে ভয় পাই, কাজ করতে ভয় পাই, তারা ভয় পায় নাই। সাথে সাথে ফিরাউনের মেয়ে ফিরাউনের কাছে চলে গেলে, বাবা, তোমার নাম না নিয়ে সে চিরুনি উঠাইছে, তোমাকে সে বিশ্বাস করে না, সে আল্লাহ রব্বুল আলামিনকে রব বলে বিশ্বাস করে। ও বাবা, তুমি এর শাস্তি প্রদান করো।
ফেরাউন ডাক দে বলে, দাসী এদিকে আয়, তুই কি বলতেছিস আমার কাছে বল। দাসী ডাক দে বলে, ফেরাউন আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, যে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, যে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন, ওই আল্লাহর প্রতি আমি ঈমান আনয়ন করেছি। ফেরাউন ডাক দে বলো, দাসী তুমি ভুল করেছো, তুমি কি জানো না আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো তোমাদের বড় আল্লাহ। সকলে বলো নাউজুবিল্লাহ। ফেরাউন ডাক দে বলে, তুমি কি জানো না যে আনা রাব্বুকুমুল আ'লা, আর আমি তো তোমাদের সবথেকে বড় ইলাহ, তাহলে তুমি আমার নাম ছাড়া তুমি কোন আল্লাহর প্রতি ঈমান এনেছো? ফেরাউন ডাক দে বললেন, তুমি ঈমান ছাড়ো, তা না হলে তোমাকে কিন্তু শাস্তি দেওয়া হবে। ওই দাসীটার 5টা সন্তান ছিল, 5টা সন্তানের জননী ছিলেন তিনি বললেন, তুমি যদি ঈমান না ছাড়ো, একে একে তোমার এই 5টা সন্তানকেই কিন্তু মেরে ফেলা হবে। দাসী ডাক দিয়ে বলে, ফেরাউন রে, 5টা কেন, 5টার পরে আমার যদি তুমি জীবন নিয়ে নাও, আমি কোনোদিন আল্লাহর প্রতি ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার বলে। এরপরে তাকে ডাকা হলো। ডাকার পরে তার সামনে কলিজার টুকরা সন্তান, বড় সন্তানকে বড় আকারের তেলের ড্রাম নিয়ে আসা হলো, আগুন ধরিয়ে দেয়া হলো। ওই গরম তেল যখন টকবক করে ফুটতেছে, ওই সময় ওই মায়ের সামনে তার বড় সন্তানকে গলায় ধাক্কা মেরে ওই গরম তেলের ভিতরে ফেলে দেয়া হলো। সাথে সাথে পুড়ে একদম নিঃশেষ হয়ে গেল মায়ের সামনে। মা কি সহ্য করতে পারে না? শুনতে শোনা যায়, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। মা চোখের পানি ফেলতেছে, কিন্তু আল্লাহর প্রতি ঈমান ছাড়ে না। মা ডাকতে বলে, ও ফেরাউন, তুই আমার একটা সন্তান কেন, সব সন্তানগুলিকে যদি তুমি এইরকম ভাবে মারো, তবু আমি আল্লাহর প্রতি ঈমান ছাড়বো না। এইরকম ভাবে ফেরাউন 4টে সন্তানকে সাথে সাথে গরম তেলের ভিতর পুড়িয়ে মেরে ফেললো। এরপরে তার কাছে একজন সন্তান ছিল, যে সন্তান তার মায়ের বুকের দুধ পান করত। দুধের সন্তান তো দেখলে মায়া লাগে না, লাগে না বলেন তো? বারবার দুধ খাইতেছে, আর মা মা করে নাকি। ফেরাউন নিষ্ঠুর ফেরাউন মায়ের বুক থেকে সন্তানকে ছিনিয়ে নিল। ছিনিয়ে নেওয়ার পরে বলল, তুমি যদি ঈমান না ছাড়ো, তোমার এই সন্তানকেও তোমার সামনে গরম তেলের ভিতর ফেলে দেওয়া হবে। সন্তানকে যখন ছিনিয়ে নেওয়া হলো, ওই দুধের সন্তানের মুখে আমার আল্লাহ তাআলা জবান ফুটিয়ে দিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট ভূমিষ্ঠ সন্তান ডাকতে বলে, লা তাকাফি, বলতেছেন, মা তুমি কোনো টেনশন করো না, ওয়ালা তাহজানি, তুমি কোনো টেনশন করো না, ভয় করো না, ইন্নাহু ইন্নাকি হাক্কুন, তুমি তো সত্যের উপর আছো। আল্লাহু আকবার বলেন। তুমি তো সত্যের উপর আছো, তুমি কোনো টেনশন করো না মা, তুমি কোনো ভয় করো না, তুমি একটু পরে আমি তোমার সাথে মিলিত হব। সকলে বলুন সুবহানাল্লাহ। ও মা, আমি দেখতেছি জান্নাতের হুর গেলমান গুলো ফুলের তোড়া নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, একটু পরে আমি তোমার সাথে মিলিত হব, আর কোনোদিন তোমার থেকে আমি আর আলাদা হব না। ছোট্ট দুধের সন্তানের মুখে যখন অবাক করে কান্দে যখন দেখলো, ওই দাসীর অন্তর ঈমানের দীপ্ততা আরো বেড়ে গেল, নূর আরো বেড়ে গেল। এর কারণে তিনি আবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আরো বেশি বিশ্বাস করা শুরু করে দিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এই দাসীটা বললেন, ফেরাউন শোনো, আমার শিশু শহীদ হয়ে গেছে, আমিও শহীদ হওয়ার জন্য প্রস্তুত, তবু আমি তোমার থেকে, আল্লাহর থেকে আমি ঈমান ছাড়বো না। তুমি আমার উপর যতই জুলুম নির্যাতন করে, অবশেষে সব পরিবারে তাদেরকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। ওই ফিরাউনের যে দাসী ছিল, ওই দাসীর যে মাথার যে চুলের যে সুঘ্রাণ, ওই সুঘ্রাণ আল্লাহর নবী জান্নাতের ভিতরে পাইতেছিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ।